দ্বিতীয় দিন সকালে মাঠে নেমেই শরীফুল ইসলামের ঝলক, বুদ্ধিদীপ্ত রিভিউ, তার বলে কুপোকাত ক্যামেরন গ্রিন। এই নিয়ে প্রথম ইনিংসে সপ্তম উইকেট শরীফুলের। ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি পেসার টেস্টের এক ইনিংসে 7 উইকেট পেলেন। প্রথম দিনের পর দ্বিতীয় দিন সকালেও শরীফুলের এমন বোলিংয়ে লড়াই করার আশা খুঁজে পেল বাংলাদেশ। মাত্র 64 রানে অল আউট হওয়ার পর বোলিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের 3 নম্বর ওভারে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ম্যাট র্যানশোকে ফেরান মাত্র 8 রানে। এরপর বাঁহাতি পেসার শরীফুল ইসলামের ঝলক, অস্ট্রেলিয়া শিবিরে কাঁপন ধরিয়ে দেন তিনি। 1 ওভারেই জোড়া শিকার, ট্রাভিস হেডকে ভরকে দেন। এরপর মার্নাস লাবুশেনকে বোকা বানান। শরীফুলের উদযাপনও ছিল দেখার মতো। উড়ন্ত চুমুর সঙ্গে যেন শাহরুখ খান স্টাইলে 2 হাত প্রসারিত করে দিলেন। 41 রানে অস্ট্রেলিয়ার 3 উইকেট তুলে নেন বোলাররা। সেট ব্যাটার স্টিভেন স্মিথকে নিজের 3 নম্বর শিকারে পরিণত করেন শরীফুল ইসলাম। অ্যালেক্স ক্যারির উইকেট তুলে দলকে স্বস্তি এনে দেন মেহেদী হাসান মিরাজ। প্যাট কামিন্সকে আউট করে শরীফুল পূরণ করেন তার 5 বাংলাদেশ দলে তখন অন্যরকম উল্লাস। 146 রানে 7 উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার। শরীফুল পেয়ে যান তার 6 নম্বর উইকেটের দেখা। 148 রানে অজিদের 8 উইকেট তুলে নেয় বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে বাজে ব্যাটিং করলেও দিন শেষে খানিকটা স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এরপর দ্বিতীয় দিন সকালে বোলিংয়ে নেমেও দলকে সাফল্য এনে দেন শরীফুল ইসলাম। উইকেটে থিতু হয়ে দাপট দেখানো ক্যামেরন গ্রিনকে ফেলেন এলবিডব্লিউর ফাঁদে। চমৎকার একটা রিভিউয়ে এই অজি তারকার বিদায় ঘণ্টা বাজান। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টের এক ইনিংসে 7 উইকেট তোলেন শরীফুল। তাইজুল ইসলাম জশ হ্যাজেলউডকে আউট করলে 210 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। 146 রানের বড় লিড পায় তারা। তবে মাত্র 48 রান খরচায় 7 উইকেট শিকার করে সব আলো কেড়ে নেন শরীফুল ইসলাম।